হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ স্টার্ট করছি। জানি না কেমন হবে। তো যাই হোক তোমাদের সাথে আম শেয়ার করতেছি। তোমরাই বলবা যে কেমন হইছে। তো যেহেতু আজকে আমার প্রথম ব্লগ, আজকে আমি আর অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব না। আজকে শুধু আমি আমার একটা রান্না শেয়ার করব। আর এখন হচ্ছে বাজে ১১ টার মতো। ১১ টার দিক থেকেই হচ্ছে আমি আমার রান্নাটা শুরু করছি। আর আজকে না রান্না করার মতো তেমন ঘরে কোনো কিছুই ছিল না। তো একটা ছিল পেঁপে এবং একটু ছিল ডাল। ডালও ছিল ১ মুঠের মতো এবং ছিল একটা ডিম। তো এই সবগুলো দিয়ে ভাবলাম যে একটা তরকারিই রান্না করি। তো অন্যান্য তরকারির মতো আমি কিন্তু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিলাম। তারপরে এটা যখন ভাজা হয়ে গেছে, এখানে সামান্য একটু আদা রসুন, সামান্য তারপর হচ্ছে একটু লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালোভাবে কষায় নিলাম। তারপর হচ্ছে পেঁপে কুচি করে রাখা সেটা হচ্ছে দিয়ে দিছি। সেটা দিয়েও হচ্ছে একটু কষায় নিব। তো পেঁপেটা কষানোর পরে তারপরে হচ্ছে দিয়ে দিব এটার মধ্যে আমি ডাল। আর ডালটাও মানে আরেকটু বেশি পরিমাণে থাকলে খেতে ভাল লাগতো। মানে যদিও এমনিতেও মানে খাবারটা কিন্তু খুব মজা হইছে। এই খাবারটা আমি আগে কখনো এভাবে ট্রাই করি নাই। এটাই হচ্ছে আমার ১ম। তো আমরা একটা জিনিস রান্না করার আগে কিন্তু অনেক মনে করি যে হয়তোবা ভাল লাগবে না, মানে খাইতে ভাল লাগবে না। মানে কেমন, কেমন যেন ভাবি। আসলে কিন্তু তাই না। রান্না যদি সুন্দর করে রান্না করতে জানো, তাহলে কিন্তু তোমাদের কাছে সবকিছুই খেতে ভাল লাগবে সুন্দর করে রান্না করতে জানলে। তো যাই হোক এখানে কিন্তু আমি একেবারে ভালোভাবে অল্প আঁচে কষায় নিছি। তো কষায় নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি যতটুকু পরিমাণ সিদ্ধ হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা কিন্তু চাইলে মানে ইসেও দেওয়া যায়, যখন কষানো হয় তখনও দেওয়া যায়, তখন দিলেও ভালো হয়। তো আমি হচ্ছে আজকে এভাবেই দিলাম। তো তার জন্য হচ্ছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কারণ না হলে ডিমটা আবার মানে আস্ত থেকে যাবে, ভেঙে যাবে না। যেহেতু আমি ডিমটা ভেঙে, ভেঙে রান্না করব। মূলত আমি এই রান্নাটা করতেছি লাউ তরকারির মতো। লাউ দিয়ে ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে যে রান্নাটা করা হয়, সেটা কিন্তু একেবারে সেম প্রসেসে রান্না করা হয়। শুধু মরিচের গুঁড়োটা আরো কম দেওয়া হয়। মানে আমাদের ক্ষেত্রে বলতেছি। আমি সাধারণত লাউয়ের তরকারিতে কিন্তু মানে মরিচের গুঁড়োটা কম দিই, কাঁচামরিচ বেশি দেই। তো সেভাবেই হচ্ছে রান্না করতেছিলাম। তবে এখানে একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি। তো যাই হোক রান্নাটা যেমনই হোক না কেন, রান্নাটা খেতে কিন্তু খুব মজা হইছে। আর আমার কাছে মনে হয় এভাবে তরকারি রান্না করে যদি ভাতের থেকে মুড়ি দিয়ে খাওয়া যায় তাহলে তরকারি মানে তরকারিটা আরো বেশি ভাল লাগে খেতে। তো যাই হোক রান্নাটা কিন্তু খুবই মজা হইছিল। তোমরা একদিন বাসায় ট্রাই করবা এভাবে। আর যেহেতু এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, প্লিজ তোমরা হচ্ছে আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি এগুলো সব মানে ক্ষমার দৃষ্টিতে দেখবা। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া। আর প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবা। আর সবাই হচ্ছে বলবা রান্নাটা কেমন হইছে। তোমরাও বাসায় একদিন ট্রাই করো। আশা করি তোমাদের কাছেও এটা ভাল লাগবে। আর আমার কাছেও হচ্ছে রান্নাটা খুবই ভালো লাগছে। আর তোমাদের কাছেও ভাল লাগবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। তো আল্লাহ হাফিজ। টাটা।